next morning. তো বন্ধুরা, আমরা স্নান দান করে নিলাম, এখন খেতে যাব। বাঙালি এখানের বিখ্যাত এক হোটেল, মানে সুস্বাদু খাবার পাওয়া যায় শিলংয়ের মধ্যেই। এই হোটেলটাই আর কি একটু তুলনামূলক ভালো খাবার পাওয়া যায়, হোটেল সুরুচি। আমরা সেখানেই যাব এখন। আমরা যেখানে রয়েছি সেই হোটেল থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে, সেন্টার পয়েন্ট থেকে ঠিক লেফট সাইডে। খাওয়া দাওয়া করে নিয়ে কালকের চেরাপুঞ্জির প্ল্যানটা আমরা করে নেব। গাড়ি বুকিংয়ের ব্যাপার আছে, ড্রাইভারদের সাথে কথা বলবো। আমরা প্রাইভেট কার নিয়ে মানে গাড়ি রিজার্ভ করেই করব। বাসে প্ল্যান ছিল কিন্তু খুব একটা সবাই কমফোর্টেবল না, যার জন্য আমরা ভাবছি গাড়ি রিজার্ভ করে চেরাপুঞ্জিটা ঘুরবো জানাবো। আর আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে আমাদের 2টো রুম মিলে ডাবল বেড রয়েছে। 2টো রুম না 2500 টাকা পার ডে, মোটামুটি ভালো কোয়ালিটি হোটেল, চিপ অ্যান্ড বেস্ট যাকে বলবো। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে দেবো, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। রাস্তার দুপাশে এখানে মার্কেট, সন্ধ্যাবেলা থেকে এখানে কিন্তু পরিবেশটা খুব জমজমাট হয়। নানান রকমের আসবাবপত্র সব কিছুই এখানে পাওয়া যায়। একটা ছোট মার্কেটের মতনই এখানের পরিবেশ তৈরি হয় রাত্রেবেলা। এই ভাতটার দাম হলো 30 টাকা, তার সাথে ডাল 5 টাকা এবং আলু ভাজা থাকবে, সেটার দাম 10 টাকা। তো ফাইনালি আমরা এখন সাইট সিন করতে বেরোচ্ছি 4টে স্পট। ফার্স্ট টাইম কোথায় যাবো? শিলং পিক। শিলং পিকের পর एलिफेंट फॉल्स, उसके बाद म्यूजियम होके वाट्स लेक। अच्छा, तो चलो देखते থাকো পুরো ব্লগটা, ওয়াচ করবে, লাইক করতে ভুলো না, সাথে থাকো। তো আমরা এখন শিলং পিকে চলে এসেছি। এখানে টিকিট কাটতে হবে, পার হেড 50 টাকা। অনেকক্ষণ ধরে লাইনে আছি, টিকিট দেবে আর এখান থেকে গাড়ি চেঞ্জ করে তোমাকে মেন পয়েন্টে, মানে যেখানে শিলংয়ের মেন পিক পয়েন্ট, সেখানে তোমাকে নিয়ে যাবে। 2টো বাজে, আমাদের এখান থেকে মোটামুটি আরও 10 মিনিট সময় লাগবে উপর পর্যন্ত যেতে। হ্যাঁ যাएंगे আর लौटेंगे। A few moments later. শিলং পিকে চলে আসলাম। এখানে শিলংয়ের সেই পুরো সিটিটার ভিউ তোমরা দেখতে পাবে। আমরা ওয়াচ টাওয়ারে যাব, ওয়াচ টাওয়ার থেকে দেখব পুরো ভিউটা। তো চলো দেখতে থাকো। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলং পিকের ওয়াচ টাওয়ারে। এখান থেকে পুরো শিলং শহরটা পুরো দেখা যাচ্ছে, পুরো 180 ডিগ্রি দেখতে পাচ্ছ তোমরা পেছনে, দারুণ লাগছে জাস্ট। এরপরে আমরা চলে যাব এলিফ্যান্ট ফলসে। তারপরে আমাদের যাওয়ার প্ল্যান আছে ডন বস্কো মিউজিয়াম। অবশ্যই
শিলং এলে এই শিলং পিকে একবার হলেও আসবে। এখান থেকে যে ভিউটা দেখতে পাবে সেটা কিন্তু দারুণ, মানে শিলং না আসলে কিন্তু খুব মিস করবে। তো শিলং পিক দেখা হয় কমপ্লিট আমাদের, আমরা এখন ব্যাক করব। তো আমরা চলে আসলাম এলিফ্যান্ট ফলসে। এখানে এন্ট্রি ফি আমাদের লাগলো পার হেড 100 টাকা করে, আর অনেকটাই নিচে যেতে হবে। আগে যখন এসেছিলাম 2016 সালে তখন টিকিট ছিল 50 টাকা, এখন অবভিয়াসলি বাড়বেই, অনেক দিন হয়ে গেছে। 100 টাকা করে টিকিট। তো এলিফ্যান্ট ফলস আমরা প্রথমের ফার্স্ট আর কি যেটা ফলস সেটা দেখলাম। এবার আমরা নিচে যাব সেকেন্ড লেয়ারটা দেখার জন্য, সেকেন্ড ফলসটা দেখার জন্য, তারপরে থার্ড ফলস। থার্ড ফলসটা হচ্ছে বেস্ট অ্যাট্রাকশন, আর সেটা একটু যথেষ্টই একটু নিচে সিঁড়ি দিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকি, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আমাদের ভিডিওগুলো। লাইক করতে কিন্তু ভুলো না। ফলসটা সত্যি এখন যেহেতু আমরা মে মাসে এসেছি, এখানে কালকে দুদিন কদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ফলসটা কিন্তু তার জন্য অনেকটাই প্রমিনেন্ট আছে। যাই হোক, যা দেখলাম এই দারুণ লাগছে, এত সুন্দর হয়ে আছে ফলসটা। দেখো জাস্ট কি সুন্দর লাগছে। বৃষ্টি অবশ্যই বৃষ্টি হয়েছে বলে আরো বেটার লাগছে এখন। দেখো ঝর্ণাটা জাস্ট দেখো তোমরা, এলিফ্যান্ট ফলস দারুণ। কেমন লাগলো ওয়াটারফলস দেখে? ভালো লাগলো, কিন্তু খুব কষ্টকর। খুব কষ্টকর। তো ফাইনালি আমরা এলিফ্যান্ট ফলসের উপরে এলাম। খুব টায়ার্ড হয়ে গেলাম এইটুকু উঠতেই। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ডন বস্কো মিউজিয়াম আর ওয়ার্ডস লেকের উদ্দেশ্যে। জায়গার সময় তো খুব কম, চলো দেখতে থাকো। হোপ ফর দি বেস্ট। হয়েছে হয়েছে, দারুণ ছিল কিন্তু। বলো ফলস কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ। ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে, তবে বয়স্কদের পক্ষে কষ্ট। হুম, আমাদের পক্ষে ঠিক আছে, আমরা বাবা মার্কেট এখানে কিন্তু মার্কেট রয়েছে, তোমরা চাইলে নানান ধরনের জিনিস রয়েছে, ব্যাগ রয়েছে, তারপর হ্যাট রয়েছে, অনেক কিছু রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আর এই জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, পার্কিং এরিয়াটা দেখো তোমরা, খুব সুন্দর। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট পয়েন্টে, ডন বস্কো মিউজিয়াম।
আমরা এখন ডন বস্কো মিউজিয়ামের একদম টপে আছি। এখানে একটা সুন্দর স্কাইওয়াক আছে, তো খুব ভালো লাগছে উপর থেকে দেখতে। পুরো শিলংয়ের পুরো ভিউটা দেখা যাচ্ছে, জাস্ট দেখো। আজকে আমাদের এটা লাস্ট স্পট বার্ডস লেক। এখানে এন্ট্রি ফি হলো 20 টাকা পার পারসন, এবং কোনো যদি ডিজিটাল ক্যামেরা বা আদার্স কোনো ইকুইপমেন্ট নিয়ে আসো তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে তোমাদের এখানে। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, সেটার জন্য তোমাদের টিকিট কাউন্টারে কথা বলে নিতে হবে। আর আজকে আমাদের এখানেই ব্লগসটা শেষ করছি আমরা। শিলংয়ের লোকাল সাইট সিন এখানে আমাদের শেষ হচ্ছে বার্ডস লেক দিয়ে। কালকে আমাদের চেরাপুঞ্জি যাওয়ার প্রস্তুতি শুরু হবে, সকালে 8টায় নাগাদ আমরা বেরোবো। আমাদের মেন টার্গেট থাকবে চেরাপুঞ্জির ওয়াটারফলসগুলো এবং কেভ, যেটা হলো মাউসমাই কেভ, নৌকালিকায় ওয়াটারফলস। এই দুটো আমার কিন্তু খুব ফেভারিট, আমি আগেও এসেছি এখানে। চলো জুড়ে থাকো চ্যানেলে, ওইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের এইভাবে পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। চলো আজকের মতো এখানেই, টাটা।